দেখুন, তিস্তা নদীর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। গত ৮-১০ দিন আগেও আমি এসেছিলাম। পানি একেবারে মোটামুটি ছিল না বললেই চলবে না, মোটামুটি পানি একটা ছিল, একেবারে খুব কম পরিমাণে। কিন্তু আজকে একটু অবস্থাটা একটু দেখেন আপনারা। একেবারেই গতকালকে রাত্রেবেলা শুনলাম যে বিপদসীমার উপর দিয়ে নাকি পানি যাচ্ছে। আসলেই কথা ঠিক। তিস্তা নদীতে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা আসলে দেখলে আসলে বুঝতে পারবেন হয়তো। জানি না মোবাইলে কেমন দেখতে পারছেন, কিন্তু আসলে খালি চোখে কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করেছে বর্তমানে তিস্তা। যেভাবে পানি আসছে তাতে মনে হচ্ছে এই পানি কিন্তু এই আজকের মধ্যেই সন্ধ্যা হতে হতেই দেখেন এই যতদূর পানি আসছে, মোটামুটি এই সীমা কিন্তু অতিক্রমে উপরে উঠবে। আমি গত ৪-৫ বছর থেকে চাকরির সুবাদে প্রায় সময় আসলে এই তিস্তা নদীর এখানে যাওয়া আসা একটু মাঝে মধ্যে আসি, তো সেই যতটুকু আসলে অভিজ্ঞতা আছে, আজকে যেভাবে পানি বাড়তেছে এই পানি কিন্তু বৃষ্টি হওয়ার আর দরকার নেই। ওই ভারত থেকে কিংবা অন্য কোথা থেকে যে পরিমাণ পানি আসবে তাতে করে কিন্তু আপনাদের এই পানি কিন্তু অনেক পরিমাণেই বৃদ্ধি পাবে। আপনারা নর্মালি যারা তিস্তা নদীতে আসেন ঘুরতে, এমনিতেই শুকনো সময় আসেন, তাহলে আসলে ভাই মজাটা পাবেন না। আপনারা যদি আসলে তিস্তা নদীর যে একটা ফিল, এটা যদি পেতে চান তাহলে কিন্তু ভাই আপনাকে ঠিক এই সময়টাতেই আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে আমার প্রচুর পরিমাণে পানি, কিন্তু পানি একেবারেই কালো ঘোলা রঙের, মানে কাদাযুক্ত পানি, ঠিক সেরকমটাই আছে। যাই হোক আর কি, আসলে আপনারাই বুঝতে পারবেন। যারা ঘুরতে আসেন একটু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু সাবধানে থাকবেন, কারণ প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। এই অবস্থা অবশ্যই কাউনিয়া কিংবা হরিপুর ব্রিজের ঠিক ওখানেও সেম অবস্থা, যেহেতু নদীটা একটাই। আর এখান থেকে হরিপুর ব্রিজ খুব বেশি দূরে না। আর তারপর এই পাশ থেকে এই সাইডে আবার আছে আপনার ধরেন একটু দূরেই হরিপুর ব্রিজ নতুন করে যেটা উদ্বোধন হলো। প্রতিটা ক্ষেত্রে কিন্তু পানির কিন্তু ঠিক সেম, যেহেতু নদী একটাই, ওই পানির প্রবাহমান কিন্তু ঠিক একই থাকবে। তাই আপনারা একটু যদি যারা একটু ঘুরতে ভালোবাসেন কিংবা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু ভালো একটা সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট সময় হতে পারে। যে ওই নদী যে বাচ্চাদেরকে দেখাবেন, পরিচয় করিয়ে দেবেন তিস্তা নদীর আসল রূপ, ভয়াবহ রূপ, তাহলে কিন্তু আপনাদের এই সময়টাতেই ঠিক এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে হবে। তাহলে আপনারা এর প্রকৃত জিনিসটা আসলে বাচ্চা কাচ্চাদের দেখাতে পারবেন। যাই হোক, রোদ উঠছে, একটু রোদও লাগতেছে, খুব বেশি কথা বলার এনার্জিও পাচ্ছি না, খিদাও লাগছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর ওই আইডিটা বা পেজটা যারা ফলো করে দেন না এখনও, দয়া করে একটু ফলো করে দিয়ে না। যারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা, শেষবারের মতো একটু বলি, যারা আসলে ঘুরতে চান কিংবা নদীর একটা ফিল পেতে চান, বিশেষ করে তিস্তা নদী, তাহলে খুব দ্রুতই চলে আসুন। পানি কিন্তু আরও বাড়বে, আপনারা যা দেখছেন এই পানি কিন্তু থাকবে না ভাই, অবশ্যই পানি বাড়বে, আরও অনেক বেশি পানি বাড়বে। আর পানি বাড়লেই কিন্তু একটু দেখতে অবশ্য ভালো লাগে, কারণ নদীর এই জিনিসটাই ওটা, পানি হলেই তো নদী, তাহলে তো নদীর আসল রূপটা পাওয়া যায়। তা চলে আসুন, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।